আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সপ্তবর্ণা গদ্যাংশ থেকে পিতৃপুরুষের গল্প লিখেছেন হারুন হাবিব। এই গল্পের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে তোমরা গল্পটি এবং লেখক পরিচিতি ভালো করে পড়ে নেবে। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নিব, তারপর রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখে নিব। চলো এগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, মোগল আমলে ঢাকার নাম ছিল, সঠিক উত্তর ঘ জাহাঙ্গীরনগর। অন্তুর নানা কাজলকে বকতেন কেন? মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। 2 নম্বর, মুক্তির বন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। উদ্দীপকের প্রথম অংশটি পিতৃপুরুষ গল্প, গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সঠিক উত্তর 1, ভাষা আন্দোলন। উদ্দীপকের দ্বিতীয় অংশের মূল ভাব নিচের কোন কথাটিতে প্রতিফলিত হয়েছে? অনেক রক্তের ইতিহাস আছে। তারপর সৃজনশীল প্রশ্ন। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে। 21শে ফেব্রুয়ারিতে বাবা মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তির। এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব। 1971 সালে কাজল মামা কোথায় পড়ত? উত্তর, 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ, উক্তিটি বুঝিয়ে লেখো। যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ কথাটি সর্বাঙ্গে সত্য। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আর এক দেশে। যুদ্ধের শক্তি দেখায় গুটি কয়েক মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য, সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য। 71-এর যুদ্ধ সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল মুক্তিযুদ্ধ। তারপর গ নাম্বার, অন্তু ও প্রিয়তির মনোভাব কোন দিকটি থেকে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের ইতিহাস জানার ক্ষেত্রে অন্তু ও প্রিয়তির গভীর কৌতূহল ও ভালো লাগা মনোভাবের দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। পিতৃপুরুষের গল্প, গল্পটিতে মুক্তিযোদ্ধা কাজল মামার মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে অন্তুর। 21শে ফেব্রুয়ারির 2 দিন আগে কাজল মামা ঢাকায় চলে আসে। অন্তু মামার কাছে জানতে পারে ঢাকা শহরের নামকরণের ইতিহাস, 7 মসজিদ রাস্তার নামের ইতিহাস, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারে পাকিস্তানের হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। মামার সাথে ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল সম্পর্কে জানতে পারে। উদ্দীপকের প্রিয়তিও বাবা মায়ের সাথে প্রথমবারের মতো ঢাকায় আসে। 21শে ফেব্রুয়ারিতে বাবা মায়ের সাথে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে তার মনটা ভরে ওঠে। পিতৃপুরুষের গল্প, গল্পেও অন্তু মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সম্পর্কে কৌতূহলী হয়ে অনেক কিছু তার মামার কাছ থেকে জেনেছে। এক্ষেত্রে অন্তু ও উদ্দীপকের প্রিয়তির সাথে তার সাদৃশ্য রয়েছে। তারপর উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষ গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। উত্তর, উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না, কারণ পিতৃপুরুষের গল্প রচনায় ভাষা আন্দোলন ছাড়াও নানা বিষয়ের অবতারণা করা হয়েছে। পিতৃপুরুষের গল্প রচনায় অন্তু তার মায়ের কাছে মুক্তিযোদ্ধা মামার গল্প শুনে শুনে কৌতূহলী হয়ে ওঠে। কাজল মামা ঢাকায় আসার পর রিকশায় মামার সাথে ঘুরে বেড়ায় অন্তু। মামার কাছ থেকে সে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের গল্প শোনে। মামার সাথে ঘুরে স্মৃতিসৌধ, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়,
জগন্নাথ হল, হাজী মোহাম্মদ মহসিন হল পরিদর্শন করে। সে জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, 7 মসজিদ, রাস্তার নামের ইতিহাস ইত্যাদি। উদ্দীপকে প্রিয়তিও গ্রাম থেকে মা বাবার সাথে ঢাকায় আসে। মা বাবার সাথেই সে শহীদ মিনারে যায়। মা বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস জানতে পারে। পিতৃপুরুষ গল্প উদ্দীপক পর্যালোচনা করলে আমরা পাই গল্পে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, স্মৃতিসৌধ, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, মহসিন হল ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়া পাকিস্তানিদের বর্বরতা, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, ভাষা শহীদদের আত্মত্যাগের কথাও বলা হয়েছে। অন্যদিকে উদ্দীপকে কেবল ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। তাই উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষ গল্পে লেখকের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।